আমাদের ফার্স্ট স্টেপ হলো সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। এটা আপনি যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে করতে যাচ্ছেন। আমি যেহেতু বলেছি যে দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে সম্পূর্ণ এডিটটা কমপ্লিট করব, সেজন্য আমি পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়েই আর কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি। আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারও করতে পারেন। তো এর জন্য আমাদের ফার্স্টে ওপেন করে নিতে হবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে প্লাস আইকনে টিপ দিবেন। তো এখান থেকে আমাদের চুজ করতে হবে ব্ল্যাঙ্ক। তো আপনারা এই ব্ল্যাঙ্ক অপশনটা চুজ করে নেবেন। এরপর স্ক্রল ডাউন করার পর আপনারা ড্র অপশন পেয়ে যাবেন। তো ড্রয়ে চলে আসবেন। এরপর ড্র অপশনে আসার পরে এখানে দেখেন হচ্ছে সিলেক্ট অবজেক্টস নামে একটা অপশন রয়েছে। তো আপনারা ওখানে চলে যাবেন, গিয়ে ফটোজে ক্লিক করবেন। তো এখানে ডিরেক্ট আপনার গ্যালারি চলে আসবে। তো আপনার গ্যালারি থেকে আপনার মডেলের ছবিটা আপনারা চুজ করে নেবেন। তো এখান থেকে আমি আমার মডেলের ছবিটা চুজ করে নিলাম। আর আপনি এখানে চেষ্টা করবেন যতটা ব্যাকগ্রাউন্ড কাট করা যায়, ক্রপ করার মাধ্যমে যতটা ব্যাকগ্রাউন্ড ক্রপ করা যায়, জাস্ট আপনার মডেলের ছবিটা থাকলেই হচ্ছে। তো আমরা এখানে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে এখানে টিক মার্ক যেটা রয়েছে এই টিক মার্কে অ্যাডজাস্ট করে নেন। তো অ্যাডজাস্ট করার পরে অ্যাডজাস্ট হয়ে গেলে আপনি এখান থেকে ডিরেক্ট চলে আসবেন ইরেজার অপশনে। ইরেজার অপশনে আসার পর তো আপনি এখানে আপনার পছন্দের সাইজ মতো সাইজ সেট করে নিতে পারেন। তারপর অপরচুনিটি রয়েছে শার্পনিং। তো আপনি নিচে আরও অনেক কিছু রয়েছে। তো আমার কোনো কিছু না, যেটা ডিফল্ট রয়েছে ওটা ইউজ করব। তো এখানে আসার পরে আপনি যে অংশটা ক্রপ করবেন, জাস্ট সে অংশটা এভাবে টাচ করলেই দেখেন কত সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনি যত ভালোভাবে রিমুভ করতে পারবেন আপনার ছবিটা তত সুন্দর দেখা যাবে, আপনার এডিটিং তত ভালো হবে। তো কথা না বাড়িয়ে আমরা ক্রপটা করে নিই। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, আপনারা দেখতে থাকেন। তো যদি ম্যানুয়ালি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো ধৈর্য না থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি ডিরেক্ট চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে লিখবেন বিজি রিমুভ। বিজি রিমুভ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, সেই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন নিচে আপলোড ইমেজ নামে একটা অপশন চলে আসছে, এখানে চলে আসবেন। আসার পর ব্রাউজারে আসার পর আপনার যে মডেলের যে ছবিটা সেটা সিলেক্ট করে নেবেন। আমি আমার মডেলের ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে আপনার মডেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসছে। সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং ডাউনলোড করে নেবেন। তো আমাদের নেক্সট স্টেপ হলো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। তো এর জন্য আমাদের চলে আসতে হবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। তো পিক্সআর্টে আসার পর এখানে আমাদের প্লাস আইকনে চাপ দিতে হবে। দেওয়ার পর ব্ল্যাঙ্ক নামে একটা অপশন রয়েছে, এই অপশানে চলে আসতে হবে। তো ব্ল্যাঙ্কে আসার পর এখান থেকে আপনাদের চলে আসতে হবে ড্র। এবার আপনার হালকা একটু স্ক্রল করলে দেখতে পারবেন অ্যাড অবজেক্টস। তো এখানে চলে আসবেন। আসার পরে ফটোজে আসার পরে আপনাদের একটি ওয়ালের ব্যাকগ্রাউন্ড লাগবে, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যটাও ব্যবহার করতে পারেন। তো আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আবার অ্যাড অবজেক্টে যাবেন, আবার যাওয়ার পরে ফটো। এরপরে আপনি ওয়ালের উপর যে ছবিটি দিতে যাচ্ছেন, তো সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আর্জেন্টিনার ছবি সিলেক্ট করে নিচ্ছি, আমি ওইটাই দিব।
তো এখানে আসার পরে ছবিটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখানে ডার্কেন সিলেক্ট করে নেবেন, নিয়ে এর অপোজিটই আপনি আপনার হিসাব মতো রেখে দেবেন। তো এখানে আমি 87 রেখে দিলাম। এরপরে আমাদের এখানে ডান করে দিতে হবে। তো পিকচার ল্যাবে আসার পরে আপনি দেখেন ডান সাইডে নিচে 4টা অপশন রয়েছে। এখান থেকে সবচেয়ে লাস্ট অপশনে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে রয়েছে হচ্ছে ফ্রম গ্যালারি নামে একটা অপশন। তো ফ্রম গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনি ক্রিয়েট করছেন বা রেডি করছেন, সেই ব্যাকগ্রাউন্ডটা ডিরেক্ট সিলেক্ট করে নেবেন। জাস্ট সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে চাইলে ক্রপও করতে পারেন। তো আমি হালকা একটু ক্রপ করে নেব, তারপর ওকে করে দেব। এখানে চলে আসছে। দেখেন এখানে কিন্তু আমাদের একটা টেক্সট আসছে, নিউ টেক্সট নামে। তো এটা আমাদের দরকার নাই, তো এটা আমরা সিম্পলি ডিলিট করে দেব। তো এখন আমাদের সাবজেক্টটাকে অ্যাড করতে হবে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো এই জন্য আমরা উপরে দেখেন প্লাস একটা আইকন রয়েছে, তো প্লাস আইকনে টিপ দেবো। দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে আসলাম। এরপর আপনাদের মডেল ছবিটা আপনি পিক করে নেবেন, যেটা আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে একটু আগে। তো এটাকে অ্যাড করে দিবেন। সিম্পলি অ্যাড করে দেওয়ার পরে একটু সাইজটা আপনি আপনার হিসাব মতো দিয়ে নেবেন। তো আমি এখানে সাইজটা একটু কমিয়ে দিচ্ছি, যাতে এখানে সাইজটা একটু কমিয়ে দিয়েছি যাতে দেখতে একটু রিয়েলিস্টিক লাগে। তো এখানে আমরা যদি এভাবে ডান করে দিই তাহলে কিন্তু এটা মানে রিয়েলিস্টিক লাগবে না, কারণ কি আমাদের যে সাবজেক্ট বা মডেল তার কিন্তু কোনো শ্যাডো দেখা যাচ্ছে না। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যান্ড সাইডের নিচে যে 4টা অপশন রয়েছে ওখান থেকে 3 নম্বর অপশনে চলে আসবেন। তো এখান থেকে নিচে স্ক্রল করার পরে দেখবেন কি শ্যাডো নামে একটা অপশন রয়েছে। তো শ্যাডোটা এনেবেলড করে দিবেন। তো এনেবেলড করার পরে এখান থেকে ব্লর 100 করে দিবেন। অফসেট এক্স, এটা আপনার যতটুক আপনাদের দরকার ততটুকু করে নেবেন। তো আমি এখান থেকে 17 করে নিলাম, 17। তো 17 করে নেওয়ার পরে দেখেন এবার কিন্তু এটা কিন্তু দেখতে আরও রিয়েলিস্টিক লাগতেছে। এখান থেকে জাস্ট সেভ করার জন্য আমাদের জাস্ট উপরে দেখেন প্লাস আইকনের সাইডে সেভ অপশন রয়েছে, ওখান থেকে যাবেন, যাওয়ার পরে সেভ ইমেজে আসবেন। তো এখানে ইমেজ ফরম্যাট এটা দেখেন হচ্ছে জেপিজি দেওয়া রয়েছে এবং ইমেজ কোয়ালিটি ডিফল্ট। তো এটা থাকলে আমাদের ছবির কোয়ালিটি একদমই খারাপ আসবে। তো এই জন্য আমরা যেটা করব এখানে জেপিজিতে যে টাচ করব, এরপর হচ্ছে পিএনজি সিলেক্ট করে দিব। আর এখানে যে কোয়ালিটি রয়েছে ডিফল্টে দেওয়া, তো ডিফল্টে যাওয়ার পরে আমরা এখান থেকে আলট্রা করে দেব, তারপর সেভ টু গ্যালারি। তো আমাদের এডিটিং কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আপনি এখন ছবিটা দেখতে পারেন, দেখতে অনেকই ভালো লাগছে। তো আপনি এভাবে আপনার নিজের ছবিও এডিট করতে পারেন। আপনার প্রিয়জনের ছবি ব্যাকগ্রাউন্ডে দিয়ে আপনি এভাবে এডিট করতে পারেন, অনেক সুন্দর হবে ছবিটা আশা করি। ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।